আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুক্রবার মানেই তো একটু ঘুরতে যাওয়া। তো আজকে ঘুরতে যাওয়ার জন্য এই ড্রেসটা বের করে নিয়েছি। ড্রেসটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর প্রিন্টটাও খুবই সুন্দর, বাট আনফর্চুনেটলি এটার প্যান্টটা অনেক টাইট, যার কারণে আমি অন্য একটা হোয়াইট কালারের প্যান্ট দিয়ে তারপর এটা পরেছি। আর ওই প্যান্টটা দেখে ঠিক করা যায় কিনা। যাই হোক, আমি মেকআপ করতে বসে পড়লাম। তো আমি সেই গ্ল্যামের প্রাইমারটা দিয়ে নিলাম। এটা নাকি গ্লুয়ের মতো আটকে রাখে জিনিসপত্র, তাই আমি ব্রাশটা দিয়ে দেখছিলাম এটা কেমন কাজ করে। ভালোই কাজ করেছে। তো দেন দেখো এই যে আমার হাতে কি, এটা হচ্ছে হুলা বিউটির ইজি ব্লার যেই ফাউন্ডেশনটা আছে সেটা। এটা আমি মিনি সাইজটা অর্ডার করেছিলাম, প্রি অর্ডার। তো আজকেই হাতে পেলাম, ভাবলাম যে এটা দিয়ে আজকে মেকআপ করে যাব, দেখি এটা কেমন। প্রথমে আমি স্মল সাইজটাই কিনেছি যাতে আগে ইউজ করে দেখতে পারি এটা আমার স্কিনে স্যুট করে কিনা বা ফাউন্ডেশনটা আসলে কেমন। তো ফাউন্ডেশনটা আমি অল্প পরিমাণে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর এই যে এইরকম ইউজ করার পর বুঝলাম যে এটা আসলেই ভালো, বাট এটার শেডটা আমার ম্যাচ হয় নাই। আমি টোস্টেড কোকোনাট যে শেডটা ছিল সেটা নিয়েছিলাম, বাট এটা আমার স্কিনের সাথে ম্যাচিং হয় নাই। হয়তো স্কিন টাইপ ম্যাচ করে নিলে এটা আরও ভালোভাবে দেখাইতো। এখন তো একটু সাদা সাদা লাগছে, বাট আমার শেড যে আসলে কোনটা ম্যাচ হবে আমি সেটাই আসলে বুঝতে পারছি না। যাই হোক, এরপর আমি সেই গ্ল্যামের ব্লাশ দিলাম, কনসিলার দিলাম, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে এখন আবার সেই গ্ল্যামেরই সেটিং স্প্রে দিয়ে ফেসটা সেট করে নিলাম। আর এখন সেই গ্ল্যামের লুজ পাউডারটা দিয়ে আমি সুন্দর করে সেট করে নিব। হুডার এই ফাউন্ডেশনটা ক্লেম করে যে এটা নাকি ফিল্টার ফিনিশ দেয়, বাট এটার ভালো কাজ করে যখন এটারই প্রাইমার, ফাউন্ডেশন আর বেকিং পাউডার দিয়ে সেট করার পর একদম মেকআপটা দেখতে পুরোই ফিল্টারের মতো লাগে। মনে হয় যে ফেসে কোনো ফিল্টার ইউজ করা হয়েছে। যাই হোক, সবার কাছে তো আর সেম ব্র্যান্ডের সব কিছু থাকে না। আমার কাছে যেমন গ্ল্যামেরই ম্যাক্সিমাম প্রোডাক্ট ছিল, আমি এগুলো দিয়েই সেজেছি। তবে আমার কাছে ফাউন্ডেশনটা ভালোই লেগেছে। এটার শেডটা দেখি আমি ম্যাচ করে তারপর আরেকটা কিনবো। দেন এর মধ্যে তো আমি অনেক মেকআপ করে ফেলেছি। এখন আমি যে কে বাই ক্যাটরিনার যেই হাইলাইটারটা কিনে এনেছিলাম সেটা আজকে প্রথমবারের মতন আমি ইউজ করতেছি। যদিও চেয়েছিলাম তোমাদের সাথে একটা আলাদা করে মেকআপ ভিডিও শেয়ার করে সেখানে শেয়ার করব, বাট ব্যাপার না। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে যেটা বুঝলাম, এটা যদি পাউডারের উপর দেওয়া হয়, আমি তো হাত দিয়ে দিচ্ছিলাম, তখন দেখলাম যে মেকআপটা সরে যাচ্ছিল, মেকআপটা উঠে যাচ্ছিল। তাই যেটা করতে হবে, এটা পাউডারের আগে ইউজ করতে হবে বা ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করলে সুন্দর একটা গ্লোই বেস হবে। এরপর আমি ফেন্টির রিডি শেডটা দিলাম লিপস্টিকে, তারপর চুলটা সুন্দর করে সেট করে এখন আমি এই যে রোলার দিয়ে যে এইভাবে আটকে রেখেছি। যদিও আজকে বেশিক্ষণ রোলারটা আমি আটকে রাখতে পারি নাই, আর চুলটাও আসলে ব্লো ড্রাইটা আমি আজকে সুন্দর করে করতে পারি নাই সময়ের কারণে। যাই হোক, তারপরে যতটুকু করেছি ততটুকুর রেজাল্ট হচ্ছে যে এইটা। চুলটা ভালোই ভলিউম হয়েছে। আরও বেশিক্ষণ রাখলে আরও সুন্দর ভলিউম আসতো, বাট ব্যাপার না। আমি তো একটু পরে হেলমেট পরলেই আমার চুলের সব স্টাইল শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে লুক। আমি তোমাদেরকে আরেকদিন সুন্দর করে তারপর পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তারপর আমি আমার পারফিউমটা দিয়ে নিচ্ছি। আর এই তো এখন আমি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। এটার সাথে প্যান্টটা পরলে হয়তো আরেকটু ভালো লাগতো, বাট ওইটাও আরেকদিন যদি ঠিক করতে পারিস তখন পরে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের ভাইয়া এই যে পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরার কারণে তাকে আজকে একটু সুন্দর লাগতেছে। তো বের হয়ে ফার্স্টে আমরা চলে আসলাম সেগ্রেটো বা ইটালিয়া যেটাই বলো। এখানে এসে দেখি যে সিট নাই, সেম শুক্রবার এর জন্য। তবে এখন তো হাইপটা একটু কম, ভেবেছিলাম যে যাই গিয়ে দেখে ঘুরে আসি, যে সিট মিট পাইলে সুন্দর মতো ছবি তুলে আসবো, বাট না, অবস্থা খুবই খারাপ ওখানের। দেন আমার মাথাটা গরম হয়েছিল, তাই ভাবলাম এক কাপ চা খাই, চা খেলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তাই আমরা যে ছেঁকাপোড়ার সাথে যেই দৌড়ের উপর টি স্টল, এখানে আসলাম চা খাওয়ার জন্য। তো আমরা 2টা গুঁড়া দুধের চা অর্ডার দিয়েছি। তো এখানে দেখলাম যে লাইটিংয়ের কারণে ভিডিওটা খুব সুন্দর আসতেছিল, তাই আমি এখানে একটু সুন্দর মতন ভিডিও করে নিয়েছি, কারণ সব জায়গায় লাইটিং ভালো থাকে না।
এখানে ভিডিওতে আমাকে একটু সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের চা চলে আসলো। আমরা দুইজন তো দুইটা গুঁড়া দুধের চা নিয়েছি। এটা টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, এর আগেও আমি খেয়েছিলাম এটাই, কিন্তু তোমাদের ভাইয়ার কাছে মোটামুটি লেগেছে, অত একটা ভালো লাগে নাই। তো এখান থেকে চা খেয়ে চলে আসলাম আমরা ভেলভেট বাইটসে। এখানের যে পাস্তাটা সেটা খাওয়ার জন্য এখানে এসেছি। কি খাবো ডিসাইডই করতে পারছিলাম না, পরে ভাবলাম যে এটার পাস্তাটা তো আসলে মজার, তাহলে এখানেই যাই। আর আমি একদম ময়ূরের সামনেই বসেছি যাতে আমার পিকচারগুলো সুন্দর আসে, এর জন্য এখানে বসা। তো তোমাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। সে ছবি যে তুলেছে, ময়ূরের অর্ধেক ময়ূরই কি সে কেটে ফেলেছে, একটা পিকচারও ভালো মতন তুলে নাই, মানে জোর করে তাকে আমার পিকচার তোলাতে হচ্ছিল। এখানের স্টাফদের বললে হয়তো ওরা ছবি তুলে দিত, ওরা খুব ফ্রেন্ডলি। দেন আমাদের খাবারটা চলে আসলো, এই হচ্ছে আলফ্রেডো পাস্তা। এটা খুবই মজা, এই পাস্তাটা খাওয়ার জন্য এখানে আসা। তো আমরা খাচ্ছিলাম, এর কিছুক্ষণ পরেই ভাইয়া আর আমার ফ্রেন্ড আসলো। ওরা এক জায়গায় গিয়েছিল, ওইখান থেকে পরে এখানে এসেছে। তারপর আমার ফ্রেন্ডের মন চাইলো সে ফ্রাপে খাবে, তার জন্য আমরা কফি লেশিয়াসে আসলাম। এখানের ফ্র্যাপেগুলো মজাই। আমি আগে প্রচুর খেতাম, বাট ঠান্ডার প্রবলেম হওয়ার পর থেকে আমি একটু কম খাই। আগে এখানে আসলে অরিওলিশিয়াসটা আমার সব সময় ট্রাই করা হতো। আর ভাইয়া নিয়েছিল একটা ক্যাশনাট সালাদ। ড্রিঙ্কসের ভিডিওগুলো আমার ফ্রেন্ডের মোবাইলে ছিল, এটা আর নেওয়া হয়নি। তো আসার সময় আমি আবার এখানে রাজলক্ষ্মীর পিছনে যে ভ্যানগুলো বসে সেখান থেকে একটা কাপ নেওয়ার জন্য নেমেছি। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম আমার চায়ের কাপটা আমি চেঞ্জ করব। তো আমি এখানে নেমে কাপ দেখছিলাম। এখানে সিঙ্গেল কাপ অত একটা বিক্রি করে না, যেগুলো আছে ওইগুলো আবার আমার পছন্দ না। আমি যেরকম চাচ্ছিলাম ওইগুলো সিঙ্গেল বিক্রি সব ভ্যানে করে না। তো লাস্টে একটা ভ্যান থেকে আমি যে এটা নিয়েছি, এটা একটু বড় বাট আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি একদম ফুল কাপ ভরে কিন্তু চা খাই না। তো এটা আমি 110 টাকা দিয়ে নিয়েছি। যাই হোক, এরপর চলে আসলাম বাসায়। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমার একটা প্রমোশনালের কাজ ছিল, তো এই কোর্সগুলো এত সুন্দর ছিল, স্পেশালি এই প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছিল। তো আমি সবগুলোই তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 2 পিস কোট সেট, আর এগুলোর ফ্যাব্রিকটা হচ্ছে ভিসকস কটন। সবগুলো প্রিন্টই অনেক সুন্দর ছিল, সবগুলোরই মোটামুটি গলায় সুন্দর করে পার্ল দিয়ে কাজ করা ছিল। আর বডি সাইজ তোমরা 36 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবা। আর 46 থেকে 48 পর্যন্ত কেউ নিতে চাইলে সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে হবে। গরমের জন্য এটা পারফেক্ট একটা ফ্যাব্রিক। আর যেহেতু সামনে শীতকালেও এটা পারফেক্ট। আর এগুলো খুবই স্টাইলিশ, যার কারণে এখন এগুলোর ডিমান্ডও অনেক। তো তোমরা এই সবগুলা কালেকশন পেয়ে যাবা হচ্ছে সুতা এই পেজে। আমি পেজ লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কেউ নিতে চাইলে ওদের পেজে যোগাযোগ করবে। আর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল, এটার হাতায়ও সুন্দর করে লেস ওয়ার্ক করা। আর এই ড্রেসটার গলায় পুরোটাই হচ্ছে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করা। আর আমি সবগুলো ড্রেসের পিকচার আমার পেজে পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।